নাগরাকাটায় পৌঁছে ত্রাণ ও উদ্ধার কার্য খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এলাকায় পৌঁছে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণের নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। একই সঙ্গে এনডিআরএফ যে উদ্ধার কার্য চালাচ্ছে তাদের সঙ্গে রাজ্যেরও যে চুক্তি রয়েছে সে কথাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কেন্দ্রের অনুগ্রহ নয়, এনডিআরএফকে আমরাও টাকা দিই, অথচ মিথ্যে প্রচার ছড়ানো হচ্ছে। এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, রাজ্য উদ্ধার কার্যে কোনো পদক্ষেপ করেনি। যেটুকু উদ্ধার কাজ হয়েছে তা কেন্দ্রের এনডিআরএফ এর তত্ত্বাবধানে। নাম না করে বিজেপিকে বেঁধে মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগের সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মানবিকতার খাতিরে এ সময় রাজনীতি না করার অনুরোধ করব। কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনা কারো উপরে কোনো আঘাত না আসে। যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই। এদিন মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদেরও আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃষ্টির সঙ্গে ভুটান থেকে জল ছেড়ে দেওয়ার কারণেও এই বিপর্যয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করে দেবেন, যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন, লোকাল পুলিশ আইসি আজকেই করে দেবো ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেবো। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে কোনো একটা খবর আছে যে ভুটানের দিক থেকেও কিছু ভেসে আসছে। মুখ্যমন্ত্রীর দাবি, জল নামলেও বিপদ কিন্তু কমেনি। আপাতত আকাশ পরিষ্কার হলেও দুর্যোগ যে কোনো সময় হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আগামী 7-8 তারিখে হাই টাইড মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে, বাড়ি ঘরের থেকেও জীবন বেশিটা মাথায় রাখবেন। বাড়ি ঘরের কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করব, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছেন, 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করবো, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে বহু লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে
পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।